তোমার টিকিট কোনে? দুই নম্বরে ওনারটা দেখা দুই নম্বরে আছে তো ভাই, আছে সিঁড়ি গেলে পরে তো ওষুধ পানি কেমন করে কি করবি? এটা লেখা হয়েছে। আচ্ছা, কালকের থেকে আপনি খাবার দিবেন এখান থেকে। আপনি যদি একটু থাকে ওনার খাবারটা এনে দিন, বা পাশে যদি কেউ থাকে আপনার খাবারটা একটু এনে দিয়ে। কালকে সকালবেলা নাস্তা দিবে নি, দুপুরে ভাত দিবে নি, রাতেও খাবার দিবে নি। খাবারওয়ালারা যখন আসে, যখন এখানে এসে ডাক দিয়ে কবি খাবার পারেন না, না খাবার পারলে কি খান তাহলে? আপনি কি খাই বাঁচতেছেন? কি যে সাথে আমরা এতক্ষণ কথা বললাম সেই সাথে আসলে 3 ছেলে, তো 3 ছেলের কেউ তাদের দেখে না। এক ছেলে বউয়ের জন্য তারে এইখানে রেখে দিয়েছে, সে 10-15 বছর এখানে থাকে, কেউ তাদের দেখে না। শুধু খাওয়ার জন্য, ওষুধের জন্য, সুস্থ থাকার জন্য এই হসপিটালে ভর্তি হয়ে আছে। আমি প্রত্যেক দিনই হসপিটালে আসি আপনার একবার করে দেখে যাবো। যখন ওষুধ শেষ হয়ে যাবে না, আমি ওষুধ কিনে দিয়ে দেবো। দেখাটা করাই মেন, আমার দেওয়ার না যা তুমি একটু দেখে যাবে। হ্যাঁ আসি হ্যাঁ। তুমি আমার আপনার বেটা বেটির উপর আমার যে কথাটা কইছে, খাবারটাও বড় না, তোমার এই কথাটাই আমার বড়। তুমি যাইছি আমার দেখবে না, এই কথাটাই আমার বড়, ওই দেহাটাই আমার বড়। দেখার সাথে সাথে যেন সমাজও ঠিক করতে পারি, কোনো সওয়াল যেন আপনার মতো মা মনে করেন যে বের করে না দিতে পারে, সেইগুলো যেন করতে পারি, সেই দোয়া করি। আলহামদুলিল্লাহ, সেইগুলি না করলে আজ 50 বছর ধরে আমার দাদা খাচ্ছে, সেগুলি না করলেও হচ্ছে আরো কবি। ওই তো আপনি যেদিন বলবেন সেদিন থেকে আপনি সওয়ালে ঠিক করে দেবো না। আপনি আপাতত আপনি হয়তো আমার বিশ্বাস পাচ্ছেন না, এই জন্য করছেন না। আপনি বিশ্বাস পান আগে, তারপর আমার বললেন আমি করে দেবো না। খালি আজকের থেকে না, আবার মনে করবেন যে যাই একদিন ঢুকা দিবেন, আমার খবর নিলাম না, তা করবো না। সব দিনই খবর রাখবো না। হ্যাঁ, ওই জন্যই তো খবর রাখা লাগে। আপনার দেখা গেলো এরকম অনেকজন যখন হয়ে যাবে, তখন দেখা গেলো সপ্তাহে একদিন গেলাম বা মাসে একদিন গেলাম, মাসে একদিন যাবোই। আগে শাসিত হয়, হ্যাঁ, আর এখন তো আপনার মনে করেন যে ডেইলি যাবো না, সমস্যা। আমার কাজে তুই যাতে হাসপাতালে না রাখতে পারিস, তুই যাতে বাইরে যায় একজন না করতে পারিস, তো সিটির ভ্যানে সিটির দিয়ে আটকা তালা মারি। হচ্ছে কাগজ লাগাই দিছি, স্যার একটু ফ্রি হলে সরকার যান যেগুলো লেখা আছে স্যার যেগুলো মুখে বললে এই কাগজে পরের দিন থেকে এখানে লিখে দিবি, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে ওনার তো যে এক্সট্রা না পেলেও হচ্ছে, খাওয়া দাওয়া করলে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক, আল্লাহ আল্লাহ ভরসা। আমার হসপিটাল আছে, আবু কাগজটা বদলাও। আবু কি সমস্যা আমার পরিবর্তনের রাজনীতি। আমি আমাকে বিএনপি কাগজটা বদলাও, থেকে আমাদের তো একটা দায়িত্ব আছে, আমি একটা পোস্টে আছি। এই যে অনেক নাম হচ্ছে যে বিএনপি মনে করেন যে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করতেছে যারা, আমি কিন্তু বিএনপি ঢুকতেছে তারাই চাঁদাবাজি। হ্যাঁ, আমরা 17 বছর ধরে কাজ করতে পারি নাই, এই জন্য হসপিটালে অবস্থা। এখন কাজ করতে আসছি, ইনশাআল্লাহ মনে করেন সমস্যা থাকবে। আলহামদুলিল্লাহ, একবার করে আসি আমার দেখবে। তার বাড়িতেও তৈরি করতে পারি, বলতেছে না ভাই। আগে ওনার সঙ্গে ট্রিটমেন্ট করলাম, একটু ভালো হয়, যখন বিশ্বাস করবে না বলবে না, বললাম ওর ছেলে তো ডাইরেক্ট মারি খাবো বললেই, ওই জন্যে মা তো মেলা লক্ষ্য আছে, বুঝাচ্ছে মা মা বউ 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 আগে বই দেবো না, ওর মধ্যে সমস্যা নেই। দেখা করে নি করেন পাশে যে থাকে একটু বলে দেন যেন চাষির দেখাশোনা রোজ একটু আসিস একবার। হ্যাঁ, রোজ আসে আপনাকে দেখে যাবো।
তুমি খালি ওই আর যে হসপিটালে বলে জানি না হচ্ছে ওই যে খাবারটা দেয় সেই খাবারটা বলে দিতে চায় না আমি বলে দিছি কালকে বলে দিয়ে মানে যাবেন, কালকের থেকে ওরা- দিয়ে যাবেন এবং আমি খোঁজও নেব না যে খাবারটা দেবো না পাইছেন কিনা। আল্লাহ কালকে সকালেও পাবেন, দুপুরেও পাবেন, রাত্রেও পাবেন, 3 বেলায় খাওয়ার ওই খাবারটা বাড়ি একটা সাপোর্ট পাবে। আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমি বাপ আমি হলে হেনে দিন দেহাটা একটু কমে আমি সারা রাত 5 রেখার তাহাজ্জুদ নামাজ পড়েছি। আলেমরানের সূরা না পড়লে এই সূর্যের তাপ মাথায় লাগে পুড়ে ছাই হয়ে যাবে। তোমার লেগে নাই পড়ি দেবো না, 20 লাখের দোয়া করে দেবো। আচ্ছা এটার প্রবলেমটা যে রক্ত যে লাগে এটা কি বিপস্থিতি বিপদে কিন্তু রক্ত বুঝলাম মানে রক্ত আপনার 3 মাস পর পর গেলে রক্ত লাগে ওই জানা ওই বড় ডাক্তার কইছিল যে নুপিসারে রক্ত খায় যা 3 মাস পর পর তুমি 3 ব্যাগ করে রক্ত আপনি ওষুধ খান, খাওয়া দাওয়া ভালোভাবে করেন, হ্যাঁ। অসুখই থাকবে না। আপনি যদি খাওয়া দাওয়া করেন না, ওষুধ পান না, হ্যাঁ। এই জন্য আরো বেশি সমস্যা হচ্ছে। আমাকে ভাত দেয় না। হ্যাঁ, এখন থেকে বেশি বেশি খাবেন। আর আমি দেখি রাত্রে কি খাওয়ার হলো না, রাত্রে খাওয়া অলরেডি চলে গেছে। আমি রাত্রে আপনার জন্য কি খাবেন? খাসির মাংস খাবেন। খাসি খাইতে পারবেন না তো, নাকি গরু খাবেন? না গরু আর খাওয়া নিষেধ। নিষেধ? খাসি? সারা গায়ে ঘাও হয়ে আছে। আচ্ছা, খাসি আর ভাত। আচ্ছা, আমি নিয়ে আসবো না। ওর আল্লাহ ঠিক আছে, আমার থাকেন। হ্যাঁ, আমার আসমান যেমন সাক্ষী হয়ে গেছে। না অত কিছু খাওয়া লাগবে না, এটা আমাদের দায়িত্ব। আপনি দোয়া করেন বা না করেন, এটা আমাদের দায়িত্ব। তোমার মতন আমির হামদা ওই সেই পূর্বকালের দিন সারা রাত কিরা খায়নি, কিরা অসুস্থ, কিরা রুগী আর দেখেছে। আর কয়েছে কি আমি যদি এইগুলি না দেখি ইসলামের আল্লাহর কাছে আমি দেখা হ্যাঁ, অবশ্যই। আমার লোকজন জানে না। আমার নবু তাই কয়েছে। আমার নবী আর আমির হামদা 50 কিন বই পড়ি পাইছি। আমি দোয়া করবো না। আচ্ছা, তাহলে এইগুলা আমার একটু শোনায়েন, আপনার সাথে এসে সময় কাটাবো না। আর ইসলামিক এইগুলা একটু আমার সাথে শেয়ার করেন। কি দিয়ে কি অজানা করতে হবে। জানা- হ্যাঁ, জানতে আমাদের তো চাচ্ছি। অনেক কিছু অজানা আছে যেগুলো আমরা জানি না। হ্যাঁ। ইসলামিক আপনি অনেক কিছু জানেন, আমি একটু একটু- দোয়াদের শিখাই দিয়ে আমাদের। আমি একটু সুস্থ হয়নি। আমি দেশের লোহের গাড়িটা শিখাইছি। সালপাল হাল করে সালপালে বুঝাই মানে না। আমি কই যে এনার ছেলেরা কি পর্যায়ে আছে জানেন আমি কই বিষ খাবো। না বিষ করছে যে 3 তলা বাড়ি একজনের আছে একজন হতে পারে আপনার সাওয়াল কি করে এখন? কয় ছেলে? একটা ভ্যান চালায়, তিনটা আবার। একটা ভ্যান চালায় বড়টা, বড়টা ভ্যান চালায়, আর মাঝেরটা মেকানিক সাইকেল। মেকানিক, সাইকেল মেকানিক। হ্যাঁ আর 3টে বেটা তার মানে। আর ছোটটা শ্বশুর কয়টা টেহা দেশে ঢাকাতে মাল আনি গেছে। তাতে বউ কয় যে আমার বাপের কামাই তোর দেবো না। আমার বাপের কামাই বাপ বস্তা ধরে চাল যায় করে দিয়ে যা ওইটা তোর দেবো না। ঝোলা ভরি বাজার দেয়, এই আমার খাওয়া বন্ধ। তবে আর 3 সাল কাছে তাই কি হয়েছে, আমি আছি। আমি মনে করবেন যে আজকে আপনি আপনার সাওয়াল আছে থেকে। তুমি আমার বাপ আর বাপের নাম চাই। না না, আপনি আমার সাওয়ালের মতো দেখবেন। সাওয়াল আর বাপ মা একই একই। একই। ঠিক আছে, থাকেন তাহলে চাচা, ওষুধ খাই নিন। হ্যাঁ, আর এই যে কলা খান আপনি। আচ্ছা খাবো। ঠিক আছে। কলা আর হলকা কিছু কমলা দেওয়ার না খান। দাম কাশি দিবি। হ্যাঁ হ্যাঁ, আপনি কাছে দেখে যাবেন। এই যে কমলা আছে, ঠিক আছে, এই যে কমলা আছে, হ্যাঁ। কমলা আর- খান আর এই যে কলা খান। আর এই শরীর দুর্বলের কি লাগবে? ইঞ্জেকশন আছে। ও দুহানে পশ্চিমের এই দুহানে ইঞ্জেকশন আছে। আচ্ছা, আমি ডাক্তারকে অলরেডি বলে গেছি। আপনার ডাক্তার কালকে রাউন্ডে আসে আরও ভালোভাবে দেখবেন, দেখে যদি কোনো আপনার ওষুধ লেখে ওইগুলো আমি কিনে দেবো। ঠিক আছে ওই শিক্ষা ইঞ্জেকশন আচ্ছা, সমস্যা হসপিটালে ইঞ্জেকশন হইলে তো কোনো কথাই নাই, ওটা এমনিতেই পাওয়া যাবে। এখন দুটি চারটি দুটি বেটা সালে দুটি মহিলা সে কোনোদিনও আসে না। না, বিকাশে দেওয়া লাগবে। আচ্ছা, 370 টাকা এসে আমি দিচ্ছি, কেনেন তো আমার। এসে দিচ্ছি আমি। ক্যামেরা কি অন? হ্যাঁ, অন করলাম কেবল, এই যে আপনি দেখা যাচ্ছে। এই আয়, এ 2 হালি কলা দাও। তারপর চাচি যে ভাত খাইতে পারে না কমলা কত করে? শক্তের জন্য
পরে আমরা কমলা আর হলো কলা কিনতে যাই। কেজি 1 কেজি কমলা নিই হাফ কেজি আর 2 হালি কলা। তাহলে হাফ কেজি দাও। কারণ আপাতত আগেই বললাম যে আমার কাছে টাকা ছিল না, সবাইকে আসলে হেল্প করতে চাই কিন্তু আসলে টাকা থাকে না। পরে হাওলাত করে হইলেও হেল্প করি। পরে আমার ইনকামে যা হয় ফ্রিল্যান্সিং করে সেই ইনকাম থেকে 50% মানুষের কাজে আমি টান করে থাকি আসলে। তো ঠিক আছে নাকি? তো এখান থেকে কিছু ভালো ভালো কমলা বেছে দিই তার জন্য, আর কয়েক খালি কলা নিয়ে তাকে দিয়ে আসি। আসলে তার ছেলে, আগেই বলছি তার 3 ছেলে আছে, 3 ছেলে তাকে 15-20 বছর ধরে দেখে না, বাড়ি থেকে বের করে দিছে। সে কোনোখানে না থাকতে পেরে সদর হাসপাতালে এসে ভর্তি হয়ে থাকে, যেন এখান থেকে সদর হাসপাতালে যেই ফ্রি খাবার পায় সেই জন্য। দিচ্ছি আমার 100 টাকা মনে হয় 100 টাকা। পরে আমার চাচা কথা আমির খান নাসিম বাবু, তো পরে চাচা সবসময় জনমানুষের পাশে থাকে, গরিব দুঃখী মানুষের কাছে থাকে। পরে সেই টাকাটা দেয়। হিসাব করবো না কিন্তু তুমি 200 দাও। আমি যেরকম, আমার চাচা তার থেকে রেকর্ড পরিমাণ ভালো বলা চলে। গরিব অসহায় মানুষের যখন যা লাগে তার যতটুকু স্বার্থ আছে ততটুকু বেশি আমার মতে সে দান করে থাকে এবং গরিব দুঃখী মানুষের পাশে সব সময় সে থাকে। আসলে চাচার মতো হতে পারলাম না, আশা করি চাচার মতো হব কোনো একদিন। চাচারে দেখে অনুপ্রাণিত হয়েছে আমি এই কাজ করার জন্য, এবং চাচা আমার পাশে সব সময় থাকে। যদি কোনো মেডিসিন লাগে কারো, চাচা কিন্তু নিজের পকেট থেকে তাদেরকে দিয়ে দেয়। কারণ মেডিসিনের দোকান আছে সদর হাসপাতালের সামনে, শওকত সার্জিক্যাল। আমি অনেক সময় সেই দোকানে যে মাঝে মাঝে বসি, কিন্তু আমি দেখতে পারি যে সে যারা টাকা দিতে পারে না বা টাকা নিয়ে আসে নাই তাদের বাকি দেয়, আর যাদের টাকা দেওয়ার সামর্থ্য থাকে না তাদেরকে এমনিতেই দিয়ে দেয়। যে বলে দেয় যে যদি কোনোদিন পারেন দিয়েন, না হলে দেয়া লাগবে না, তার কোনো দাবি দেওয়া রাখে না। তো এই জন্য এখন আমিও কাজ শুরু করে দিছি এই গরিব দুঃখী মানুষের জন্য। কারণ আল্লাহ আমাকে যা যা চেয়েছি সব সব কিছুই দিয়েছে আশা করা যায়। তো এখন আমি গরিব মানুষের দুঃখে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি, তাদের পাশে যেন সবসময় থাকতে পারি। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি যেন তাদের পাশে সবসময় থাকতে পারি। তারপরে আবার চাচির কাছে যাব আমরা এখন, যে যেই খাওয়ার চেয়েছিল কলা এবং কমলা, সেইগুলো এখন দিব তাকে। আপনার জন্য কলা, কমলা আর 7 দিনের ওষুধ, আবার 3টা আছে, মানে 3 দিন খান আর একটা 1 মাসের আছে। 3 দিন পর এসে আবার দিয়ে যাবো নাকি? ভিতরে কদিন থাকেন আমি দিব না ওষুধ, ঠিক আছে? আপনি কই? আব্বু আমার শরীর খুব সুস্থ যাতে আপনার রাইতে এইগুলো ওষুধ আপাতত কি করবি? রাইতে আপনি হালকা খাসির কাছে দেখা কি করবি? হ্যালো, পেটটা হ্যাঁ। ফুলেছে, মাঝে মাঝে পেটে পানি আবার ফুলেছে, একটু এক্সি করে আচ্ছা ঠিক আছে। এক্সরে করা লাগবে। পেটটা ফুলেছে। আচ্ছা দেখি ডাক্তার দিয়ে দোস্ত, দেখাই। তুই এখানে 10 মিনিট আসিস? মাঝে মাঝে তোর ধরতে যাচ্ছে না, 2000 টাকা গাড়িটা দেখে কি? গাড়ি বুঝলি না? চল এসোটা কি? চাবিটা দে একটু খালি। কিরা? আমি ইসে যাবো, মিটিংয়ে যাবো। আর তুই তো ভিতরে ঢুকবো না, না না না, আমি এই যে খালি এই যে চাষের জন্য আইছি। ভুল বছর না যাবো। প্রোগ্রাম রয়েছে। না, মেল ভাই বসে। আমার পেটের টিপে নদীরই মানুষ কিন্তু গাড়ি আসলে যাচ্ছে, এক্সি করা লাগবে বা গাড়ি আছে, গাড়ি থেকে তুলে দিবি। ডাক্তারটা ছিল পরে যাবো। এই কাজ? হ্যাঁ 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 গাড়ি ওই যে কাজগুলোতে যে ওষুধ কয়টা একটু দিয়ে দিয়েন। এই যে এখানে ওষুধ নিয়ে আসছি, আপাতত 3 দিনের আছে।
ওষুধগুলো কিভাবে খাবে ওটা একটু দেখাই দিয়েন আর দিয়ে দিয়েন। 3 দিন পর আবার আসে, আমি প্রত্যেক দিনে আসবো না, আসে আপনি দেখে যাবো। আমার পেটটা একটু এক্সরে করা আমি লাগবে। ডাক্তারে আপনাকে দেখাচ্ছি, দেখে যদি এক্সরে করা লাগে আমি এক্সরে করে নিয়ে আসবো। মাঝে মাঝে 3 বার পানি হয়েছিল, বাইর করেছিল ওষুধ। আবার ফলে একটু খালি এক্সরে করলে কি হয়, ধরো আচ্ছা ঠিক আছে, এক্সরে করে দিচ্ছি। ওটা কি এক্সরে করা লাগবে? হ্যাঁ হ্যাঁ। ভাই কি ফ্রি হয়েছে? আপনি ওই ওষুধ কয়টা একটু দেখেন তো, এখন খাবে নাকি? কি এইরকম দেখতে দেখতে আরেকজন চলে আসে, তার এই সেম অবস্থা। তার ছেলে তার বাসায় দেখে না। আরেকজন বলে যে 3টা রোগী অসহায়, 3টা রোগীর একই অবস্থা, বাপ তার ছেলে দেখে না। প্রথমে বলে কেউ নাই, পরবর্তীতে যখন যাই তার সাথে কথা বলি তখন বলে যে আমার ছেলে আমারে দেখে না। দেখেন মা কত মায়াবী হয়, ছেলের যেন সমস্যা না হয় সেই জন্য তার ছেলের কথা বলে না। যে ছেলের কথা বললে ছেলেদের যদি ধরে নিয়ে আসে বা আইনি হাতে তুলে দেয়, এই জন্য ছেলের কথাই বলতে চায় না। এই বারান্দায় এসে পড়ে আছে দীর্ঘ 10 থেকে 15 বছর, তার ওষুধ কেনার টাকা পর্যন্ত নাই। আমি আসছি। তো আমি তার প্রেসক্রিপশন দেখে তার সাথে কথাবার্তা বলে তাকে আমার পকেটে যতটুকু টাকা ছিল সেই টাকা দিয়ে তাকে আশ্বাস দিয়ে আসি যে তাকে নেক্সট দিনে আমি টাকা জোগাড় করে হলেও তাকে তার চিকিৎসার খরচ দিব। এবং এইখানে যে ইন্টার্ন ডাক্তার আছে এবং বাকি যারা আছে তারা তাদেরকে সবসময় হেল্প করে থাকে এবং নার্সরা যে যেমন পারে তাকে হেল্প করে থাকে। পরে আমি ওই যে চাচি আছে, চাচির ডাক্তারের কাছে যাই প্রেসক্রিপশনটা দেখার জন্য। প্রেশারই যায় না, এরকম প্রেশারই যায়। আর ডাক্তাররা যে প্রেশারে থাকে 250 জনের বেড, এইখানে চিকিৎসা দেওয়া লাগে 800 জনের। এখান থেকে ওইখানে মাত্র 2 জন ডাক্তার দায়িত্বে থাকে, তাও ইন্টার্ন ডাক্তার। এরা 2 জন কিভাবে পারবে আপনারা এইখানে 300 জনের চিকিৎসা নিশ্চিত করতে? তা আমি স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো যে আমাদের এইখানে পাবনা সদর হাসপাতালে অবশ্যই যেন 500 থেকে 1000 শয্য বিশিষ্ট হাসপাতাল অনুমোদন দেয়। এবং এই অনুমোদন পেতে হলে আমাদের বর্তমানে দরকার ধানের শীষের শিমুল বিশ্বাসকে। শিমুল বিশ্বাস যদি ধানের শীষ থেকে জিতে, তাহলে আমরা তাদের কাছ থেকে মিনিমাম 500 শয্য হসপিটাল পাবনাবাসী পাবেই। এবং আমাদের চাওয়া থাকবে 1000 বেডের হসপিটাল, তাহলে চিকিৎসাটা সবাই সমানভাবে পাবে। কেউ বাইরে থেকে খুব কম ওষুধ কিনতে হবে। পরে আমরা চাচির জন্য রাতের খাবার, চাচি দীর্ঘদিন যাবৎ খাসির মাংস দিয়ে ভাত খেতে চাচ্ছিল। পরে চাচির জন্য আমরা হোটেল থেকে যে খাসির মাংস এবং ভাত কিনে নিয়ে যাই, যেন সে রাত্রেবেলা খাইতে পারে। কারণ আমরা অনেকেই এই জিনিস সবসময় খেয়ে থাকি, অভক্তি হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে সেই জিনিস বছর অন্তর চোখে দেখে না। তো আপনারা যারা যতটুকুই পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং তাদেরকে তাদের মনের কথাগুলো শুনবেন এবং আপনার যতটুকু সম্ভব স্বার্থের মধ্যে চেষ্টা করবেন তাদের স্বপ্নটা পূরণ করার জন্য। হ্যাঁ এইটা কামড় ধরি কাটটা আসছে সারা একই এত কামড় ধরেছে। ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
এইটার ওষুধ পেলতেস লাগে না, এইটার ওষুধ পাচ্ছি না সব। কেউ যে ওষুধ দিয়েছে যে ওইগুলো খান, ওষুধ খাইছিলেন আপনি? এইটার ওষুধ খাইনি, তোমার ওষুধ খাইছি। হ্যাঁ, ওই সব একই ওষুধই, ওইগুলো খাইলে আস্তে আস্তে সেরে যাবে না। ওষুধ মিস দিয়েন না, খাওয়ার পর একটা ওষুধ আছে, একটা ওষুধ খাইয়েন। এই যে তোমার ওষুধ না, হ্যাঁ হ্যাঁ, আছে। গ্যাসের ওষুধ। হ্যাঁ, গ্যাসের খাওয়ার আগে গ্যাসের ওষুধ খাইয়ে নেন, খাইছি। খাইয়ে তারপর খাওয়া দাওয়া। তুমি শোনা, তুমি খাইছো বেটা, হুম, তুমি খাইছো। আমার খাওয়া তো সাথে লেট হয়, আমি 12টা 1টার দিক খাই। তোমার মা বেঁচে আছে, হ্যাঁ, ইনশাল্লাহ। সাল পাই কয়টা? আমার 2টা মেয়ে। বসো। বসবো না, যাই আমি, আমার অনেক কাজ আছে তো, আপনার জন্য খালি কিনে ওরা দিয়ে শোনা। গেলাম। আহারে বেটা, এইটা আমি কি করবো? ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কালকে ডাক্তার আসলে আপনি একটু দেখতে পারেন, ডাক্তার এসে দেখে দেখেন না ডাক্তার, দেখবি না কেন? দেখেন আগে দেখতে দেখেন। আচ্ছা, আমি বলে যাচ্ছি, নার্সকে বলে যাবো না, নার্স কালকে কোনটা থাকবে না, নাহলে কালকে যদি সকাল সকাল আসতে পারি আমি ডাক্তার বলা এত জিনিস ধরছে বেটা, এর মধ্যে সারা পিটিয়ে হ্যাঁ দেখছি, অবস্থা তো খারাপ। অতিরিক্ত ধরছে বাঘের মতো, এত লোহিত দিয়ে। একটু পরিষ্কার করা লাগবে, আপনার তো এমনি সমস্যা, একটু পরিষ্কার করে করা লাগবে। এগুলা আজ 3 দিন আসছি, জিনিসে এটা কিন্তু আরোই হয়ে যাবে। বলে কি করবো আব্বুরে, কি করবো এই জায়গায়? খাইতে থাকে। আমার আম্মু না দিতেছে, আমার আম্মু না দিতেছে। না না, হোটেল থেকে কিনে নিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা খাসির মাংস তো নাই বাসায়, এই জন্য হোটেল থেকে নিয়ে আসলাম। আচ্ছা বেটা, তুমি কি করো? আমি ফ্রিল্যান্সিং করি আর রাজনীতি করি। ও আমাকে এটা আজ 20টা বছর হয়েছে নেওয়া ডাক্তার কয়ে আমি আর পারলাম, মেলা ওষুধ বদলা সব নেওয়া আছে, কাজ হয় না। না কয়ে তোমার মেলা ওষুধ, তুমি হলে কয়ে দিতাম এনটা হতাম আলসার গা এটা হাটটা। আচ্ছা দাদা, আমি এইটাই আমার জানের কাল বেশি, আর এই শরীর দুর্বল, কিছু খাতে পারি না। এই দুটি জিনিস আমার জানের কাল। আচ্ছা, কালকে আমি সকালে আসি, তাহলে ডাক্তার দাঁড়া করায় আপনি দেখাই দেবেন। হ্যাঁ ডাক্তার আগে দেখতে দেয়, সেদিন আসি। ডাক্তারের সাথে আমি কথা বলবো না, সমস্যা আমার তো বললো যে খাওয়া দাওয়ার সমস্যা, ওষুধপাতি খান না, এই জন্য আস্তে আস্তে বাড়তেছে। ওষুধপাতি খাইলে আস্তে আস্তে কমে আবু, যাবে। আমার এই শরীর দুর্বলটা আর এই দিয়ে আমাদের বাড়ির তো কামড় মারতেছে। ওষুধ খাইলে ওষুধ একটা আছে যেটা খাইলে আপনার কামড়াবি না, বুঝছেন? ওষুধগুলো ঠিক মতো খাইতে থাকেন, আর না হলে ওই যে নার্সকে ডাক দেন, ও খাওয়াই দিবে না। কোন ওষুধ কখন খাওয়া লাগবে এটা জানেন আপনি? হ্যাঁ, তো ওই এক ছাওয়াল তুমি মনে হয় কয়ে গেছিলি, সেই ছাওয়াল এসে খাওয়া দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওরাই খাওয়াবে। আবু থাকেন তাহলে, হ্যাঁ আসি। 2 দিন পাই বলে আমার এই ঘাওটা আর শরীর দুর্বল, এই দুটি আমার জানের কাজ আছে। তারপরে একটু কমু, সালের নাম অরসার নাম বিল্লাল, মাজিন সালের নাম মান্নান, ছোট সালের নাম দুলাল। দুলাল তো আমার বাপের নাম। তাই ওই তো সে সালপাল আগে দেখতে, এখন আর দেখে সালপাল দেখতে এখন দেখে না। তো বাসা কোন জায়গায়? বাসা কোন একটা বাসা শ্রীরামপুর সুইট গেট সুইট গেট, হ্যাঁ সুইট গেট হ্যাঁ সুইট গেট। কেমরে বেশি ব্যস্ত তো খবর জিনিস এখানে গাদি এখানে সব জায়গায় হয়ে গেছে, এখন হয় জোরকারি সব জায়গায় হয়ে গেছে। ওই ডাক্তার বলে দেখে না আসলে লাভ নেই। আজ 20 বছর এই মিথ্যে কথা কবি না, 20 বছর থাকছে তো পেশায় আমার গায়ে ব্লাড নেই করতে এই পেশায় বাদ দাও,
এটি সত্যি লাগত এটি কি পিসা ওকে ঘাও হয়েছে, ঘাও সারা এটি লাগবে। পিসা দেখাই তো নেওয়া ডাক্তার ওষুধ দিচ্ছে পিসা ওষুধ খায় না এই জন্য, ওষুধ কিনে দিয়ে গেছি। আপনি দিন একবার দুইবার কিনে দিচ্ছে আমি সারা জীবনের অসুবিধা সারা জীবনে কিনে দেবো না আল্লাহ যদি দেয় সারা জীবনে কুমির দেয় আবার হয় ওর ছাওয়া লেগে আগে ধোয়া লাগবে। সালে ধরে যাইতে করো সাওয়াল আছে ই আছে ও আসি পড়ে থাকে কেউ দেখে না তো খাওয়াটা দেখবি না কিছু। তোমাকে আমি খারাপ কথা করছি তুমি তো আমার কথা এগিয়ে যাচ্ছে লাগবো কে বলছে তো পিসা এই জিনিসটা কিন্তু সত্যি কি তা বেটা তুমি তো এটা তো সত্যি তোমার তুমি আসো না মাসে মাসে আসো না তোমার সালবাল আসে সাথে তুমি এই কথা কোন আর মাসে মাসে কে আমি তো করছি আমি 30 বছর আমি এনেই করে থাকি তা আমিও তো সেটাই করছি রে বাবা আমি কি মিথ্যে কথা করছি তা আমি কি তোমাকে মিথ্যে কথা করছি আমি কি ভাইয়া মিথ্যে কথা করছি কম তো আমি তো ভালো কথাই করছি না তর্ক করা কামনি বেটার সাথে খান খান, এই যে খাওয়া দাওয়া করতেছি এখানে বাইরে নিয়ে খান। বেটা না ডাক্তার সে কালকে এই দায়িত্বে কি না থাকে আপনার পর সকালে ডিউটি আছে, কারণ আপনার কি নাই হ্যাঁ সকালে তার ডিউটি আছে। নার্স আসলে নার্সকে বলে যায় যে ওনার একজন আসছে, ওষুধ কিনে দিয়ে যাবে, স্যার যদি নতুন ওষুধ লাগে তাহলে নতুন ওষুধ লিখে আপনি দেবে। আমার কথা শুনুন সকালে যখন স্যার রাউন্ডে আসে না স্যারের সাথে চলে স্যার আসে আমার আশা করি জানি না এ মা তুমি পারিস দেখছে সকাল 7টার দিকে। ডাক্তার দেখছে ডাক্তার 9টায় পরে এই কথা বলে আমরা সদর হাসপাতাল থেকে বের হয়ে যাই এবং পাশে ওই যে বললাম যে আরেকজন ছিল, সে রাতের খাবার খাইছিল না। তো যখন চাচির খাবার দিতে গেলাম তখন সে আবদার করলো যে সে রাতের খাবার খায় নাই, তার শুধু 2টা পরাটা হলেই হবে এবং পরাটার সাথে কোনো ডাল বা সবজি লাগবে না, ওইগুলা খাইতে পারে না। তো পরে আমি 2টা পরাটা আর 2টা পুরি তার জন্য কিনে নিয়ে যাই খাওয়ার জন্য। তো আসলে মানে আজকে আমার মনটা খুবই খারাপ। এই অসহায় মানুষের পাশে যদি দাঁড়াইতে পারতাম সর্বোচ্চ দিয়ে তাহলে আমার খুব ভালো লাগতো। জানি না আল্লাহ কতটুকু করাবে, তো আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করে যাব। আপাতত এই 2জনের দায়িত্ব নিছি, তাদের ভরণ পোষণ যেটা আছে সবটুকু, তাদের ওষুধ মেডিসিন থেকে শুরু করে খাওয়ার পর্যন্ত সবকিছুর দায়িত্ব বহন করলাম। আশা করি সবটুকু কমপ্লিট করতে পারবো আল্লাহর রহমতে, কারণ দিয়ার মালিক আল্লাহ, আমরা তো শুধু ওসিলা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে যেই চাচির জন্য আজকে খাবার নিয়ে যাচ্ছি এই চাচির ভিডিও পরবর্তী নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো হ্যাঁ আচ্ছা খান, হ্যাঁ খাওয়া দাওয়া করে পুরিও আছে 2টা হালকা ইয়ে আছে। আমার এই যে বাসায় এই পাঁচিলের এই পাশে আপনার খোঁজ নেই মনে, হ্যাঁ পরে চাচির কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই। সবাই ভিডিওটি সাপোর্ট করে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।